বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প মইয়ের বদলে বই পাঠ করে শোনাচ্ছি। বাঘ যেমন মানুষ দেখলে ক্ষেপে যায়, যারা বইয়ের নেশায় পড়েছেন তারা সেই রকম বই দেখলে নিজেকে আর সংযত রাখতে পারেন না, হামলে পড়ে। ছেলের লেখাপড়া, মেয়ের বিয়ে, বউয়ের অপারেশন সব মাথায় উঠে যায়। বইয়ের এমন আকর্ষণ। মনে পড়ে প্রথম যখন অক্ষর পরিচয় হয়, সে কি আনন্দ। অয়ে অজগর আসছে তেড়ে, বানান করে করে যখন পড়তে শিখলাম তখন মনে হলো চারপাশে বন্ধ ঘরের জানালা খুলে গেল। এখন ভাবি পড়তে না শিখলে কি হতো। মন জলাশয়ে পচে দুর্গন্ধ হয়ে জীবনটাকে মৃত করে দিত। এখনো মনে আছে জানুয়ারির এক শীতের রাতে অন্যান্য পাঠ্যপুস্তকের সঙ্গে আমার বাবা একটি বই কিনে আনলেন। প্রকাশক ম্যাকমিলন। চকচকে পাতা, গোটা গোটা কালো অক্ষর, পাতায় পাতায় রঙিন ছবি। ঝুঁকে শুয়ে বসে নানাভাবে দেখেও আঁশ মেটে না আর। হি করছে শীত, যেন কামড়াতে আসছে। কোনো দিকপাত নেই। আমি দেখছি সেই বুদ্ধিমান কাককে ঠোঁটে করে পাথর তুলে তুলে কলসির মধ্যে ফেলছে। দেখছি সেই ধূর্ত শৃগালকে দ্রাক্ষাফল অতিশয় টক বলে সরে পড়ছে। সেই স্মৃতি আজও লেগে আছে মনে। এখন তো স্কুল থেকে ইংরেজি বিদায় নিয়েছে, বইপত্র বদলে গেছে। আর একটু উঁচু ক্লাসে আরও একটি বই মনে গেঁথে আছে, ডিকেন্সের ডেভিড কপারফিল্ড। অক্সফোর্ডের বই। কোনো চাকচিক্য নেই, কিন্তু সুন্দর ইংরেজি, অপূর্ব কাহিনী। একটি কিশোরের জীবন কাহিনী। উই আর রাফ বাট রেডি উক্তিটি আজও ভুলিনি। আমার সহপাঠী কেষ্ট অসাধারণ ছবি আঁকতে পারত। রং বেরঙের চকখড়ি দিয়ে গঙ্গার জেটিতে কেবিনের গায়ে কেষ্ট আঁকত কপারফিল্ডের চরিত্র। ছেলেবেলার কল্পনার সাথে যেসব বই জড়িয়ে আছে তা মন থেকে আজও ঝেড়ে ফেলা সম্ভব হয়নি। যৌবনে মন যখন উড়ু উড়ু, যখন দক্ষিণা বাতাস বইছে, তখন বিভূতিভূষণের পথের পাঁচালীর প্রেমে পড়ে গেলাম। পাই কোথায়? তখনও ছাত্র, টাকা পয়সার বড়ই অভাব। আমাদের এক দাদাস্থানীয় ব্যক্তির বাড়িতে বেশ কিছু বই ছিল, ছোটদের বড়দের। সেই র্যাক থেকে একখণ্ড পথের পাঁচালী আবিষ্কার করলাম। মলাট নেই, ছিঁড়ে গেছে, তা হোক। সেই বয়সে সে যেন আমার আমেরিকা আবিষ্কার। বাড়িতে এনে পড়ে ফেললাম। অসাধারণ অভিজ্ঞতা। এক একটি পরিচ্ছদের এক একটি নাম। অপুকে যে অনুচ্ছেদটি পণ্ডিতমশাই শ্রুতিলিখন লিখতে দিচ্ছেন, এই সেই গিরিস্থান, মধ্যবর্তী জনপদ, সেই অনুচ্ছেদটি আমার মুখস্থ হয়ে গিয়েছিল। দুপুরে চোখ বুজলে যেন দেখতে পেতাম নিশ্চিন্দিপুরের মাঠে অপু আর দুর্গা ছুটছে। বইটাকে মেরে দেওয়ার তালে ছিলাম। ওদিক থেকেও কোনো তাগিদ ছিল না। ভাবলাম দাদা আমার বেমালুম ভুলে গেছেন। আমার হয়ে গেছে ভেবে পয়সা দিয়ে বাঁধিয়ে আনলাম। 5 বছর পর দাদা একদিন আমার বাড়িতে এলেন। তার এই বাড়িতে প্রথম পদার্পণ, তাই চা জলখাবারের জন্য ছোটাছুটি করছি। সেই ফাঁকে দাদা
আমার বইয়ের র্যাক থেকে সযত্নে বাঁধানো পথের পাঁচালীটি টেনে বার করেছেন। জলখাবার হাতে ঘরে ঢুকতেই বললেন, আরে এই তো আমার সেই বইটা। বাহ, বাঁধিয়ে টাঁধিয়ে কি সুন্দর করেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছিল খাবারের প্লেটটা নিয়ে চলে যায়। সেই অভদ্রতা আর করা গেল না। দাদা সিঙাড়া খেতে খেতে বললেন, শুধু বই পড়লেই হয় না, যত্ন করতে হয়। তোমার যত্ন দেখে খুব ভালো লাগলো। একটাই ভুল করেছ, নিজের নামটা লিখে ফেলেছ। খেয়াল ছিল না বুঝি? যাক, ও পেট্রোল দিয়ে ঘষলেই উঠে যাবে। খেয়ে দিয়ে মুখ মুছে তিনি উঠে গেলেন বইয়ের র্যাকের কাছে। আমি মুখ গোঁজ করে বসে আছি আমার জায়গায়। ভাবছি মলাটটা ছিঁড়ে নিতে পারলে তবু একটু শান্তি পেতাম। দাদা বললেন, বুঝলে, দু একটা চোরাই বই এইভাবেই বেরিয়ে আসে। তুমি কি আর কোথাও বই রাখো? কেন বলুন তো? যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সোনার পাহাড় বইটাও কে মেরে দিয়েছে। পথের পাঁচালী পুনরুদ্ধার করে দাদা চলে গেলেন। ভাগ্যিস সোনার পাহাড় বইটা চিলেকোঠায় রেখে দিয়ে এসেছিলাম। একবার এক ভদ্রলোকের আলমারিতে অনেক বই সাজানো দেখে গৃহস্বামীকে অনুরোধ করলাম, আলমারিটা একবার খুলবেন? ভদ্রলোক বললেন, চাবি স্ত্রীর কাছে। তিনি দুর্গাপুরে চাকরি করেন, সপ্তাহে একবার আসেন, তখন খুলে ঝাড়পোছ করা হয়। পড়েন কখন? বললেন, ওগুলো ঠিক পড়ার বই নয়। এমনও দেখেছি মাপ মিলিয়ে বই কেনা হচ্ছে। স্বামী স্ত্রীকে বলছেন, আমার মনে হয় খুকু এই বইটা ফিট করবে। আমি বললাম, মানে বই কি জুতো? জানা গেল অর্ডার দিয়ে বুক কেস তৈরি করিয়েছেন। 3 ইঞ্চি ফাঁকা আছে। একটা ওই সাইজের বই হলেই টাইট। আমি বললাম, এখন বইয়ের দাম ইঞ্চি প্রতি 20 টাকা যাচ্ছে, তার চেয়ে একটা গেঞ্জির বাক্স কিনে ঢুকিয়ে দিন, কম খরচে হয়ে যাবে। ব্যাপার তো এই রকমই দাঁড়িয়েছে। এও দেখেছি 3 বান্ধবী বিয়ের উপহারের জন্য দোকানে বলছেন, 20 টাকার মধ্যে একটা বই দিন তো। বইয়ের কপাল পুড়েছে। বিদেশে কেউ আর বই পড়বেন না অদূর ভবিষ্যতে। টিভি দেখবে আর ক্যাসেটে ক্লাসিক সাহিত্যের পাঠ শুনবে। এদেশেও সেই দিন আসছে। ভালো বই দিয়ে টেবিলের ল্যাম্প উঁচু করা হচ্ছে। এরপর খাটের পায়ার তলায়ও বই দেয়া হবে। যাক, পিতৃপুরুষের বই তবু তো একটা কাজে লাগলো। যাক, পিতৃপুরুষের বই তবু তো একটা কাজে লাগলো। গল্পটি শেষ হলো।